হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে আনন্দ। যদিও আমাদের প্রবাসীদের জন্য কোনো ঈদ বলতে কিছুই নাই, তারপরেও আমরা ঈদের আনন্দটা একটু উপভোগ করার চেষ্টা করছি। দেখতেই পেয়েছেন ঈদ উপলক্ষে ঈদের রান্নাবান্নার আয়োজনটা আমাদের কি পরিমাণে ব্যস্ত রেখেছে। যাই হোক, ঈদ রান্নাবান্না করা শেষে যখন আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে যখন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি, নামাজ পড়বো তাই। সো যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। আমার সাথে আছে সেই বিখ্যাত কুখ্যাত আমার ক্যামেরাম্যান রনি এবং সাথে আছে জিহান। যদিও জিহানও মাঝে মধ্যে আমার ক্যামেরা ধরেছে, আমার সাথে ভিডিও করেছে। কিছুক্ষণ সময় বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে যখন গাড়ি আমাদের কাছে চলে এসেছে এবং গাড়ির মধ্যে এখন আমরা চড়ে বসবো এবং চলে যাব আমাদের গন্তব্য স্থানে, যেখানে আমরা নামাজ পড়বো, ঈদের নামাজ। সো আপনাদেরকে নিয়ে চলে যাবো এখন মসজিদে। তো গাইস, আমরা মসজিদে চলে এসেছি এবং এখন গাড়ি থেকে নামবো। নামার পরে এখন বাইরের অবস্থাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এত পরিমাণ মানুষ, অনেক মানুষ এসেছে নামাজ পড়ার জন্য। এখন মসজিদের ভিতরে তো কোনো রকমে আমরা জায়গা পাবো না, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে আসতে আসতে। দেরি হবেই বা না কেন, কারণ হচ্ছে সারাটা রাত যখন ডিউটি শেষে বাসায় আসি, ঈদের আয়োজনে আবার রান্না বান্না করাটা যে কতটা প্যারা, একটা প্রবাসী ছাড়া এই কষ্টটার কজন বুঝবে। মসজিদের বাহিরটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু শুধু পুরুষরাই নামাজ পড়তে আসে না, এখানে অনেক মহিলারাও নামাজ পড়তে এসেছেন এবং তাদের জন্য কিন্তু জায়গা করা আছে আলাদা। সো গাইস, দেরি করা যাবে না, কারণ হচ্ছে একটু দেরির কারণে কিন্তু আমরা ভিতরে জায়গা পাইনি, সেই কারণে এখন আমাদেরকে বাইরে নামাজ পড়তে হচ্ছে। সো বাইরে যদি একটু লেট করি তাহলে দেখা যাবে কি এখানে এত পরিমাণ মানুষ চলে আসবে, আমাদের বসার কোনো জায়গা থাকবে না। সেজন্য দেরি করিনি, আমরা বসে পড়েছি। আমাদের অবশেষে নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষে যখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করি, রওনার পথে আমি রনিকে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রনি, তুমি আমার ক্যামেরার সামনে কেন আসতে চাও না? বলে, ভাই আমার এলাকার অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখে, আমার খুব লজ্জা লাগে, এই কারণে আমি আসতে চাই না। তারপর আমি তাকে প্রশ্ন করলাম, ঠিক আছে, ঈদ সম্পর্কে তোমার অনুভূতিটা কি, সেটা তুমি একটু জানাও আমাকে। সে বলে, ভাই আমি আমার অনুভূতি কিছুই বলতে পারবো না, আমার অনুভূতি মারা গেছে। কারণ হচ্ছে আমার বাবা আমাকে ছাড়া এখানে ঈদ করাটা যে কতটা কষ্টকর সেটা আমি আপনাকে কোনোভাবেই বুঝাতে পারবো না। বরাবরের মতো একটা কথা আমিও বলবো যে আসলে বাবা মাকে ছাড়া এই প্রবাসে ঈদ কাটানোটা সত্যি খুবই কষ্টকর। গাড়ি থেকে যখন বাইরে একটু নজর দিলাম তখন তো আমি পুরোই অবাক হয়ে গেছি। কি ব্যাপার, আমাদের গাড়ি বাসার দিকে না যায় এখন কোন দিকে যেতেছে? যখন আমি মামাকে প্রশ্ন করলাম, কি ব্যাপার মামা, আপনি কোথায় নিয়ে আসলেন? পরে বলতেছে ওরা সবাই নাকি বলছে এইখানে একটা পার্ক আছে, এই পার্কে তারা ঘুরতে আসবে। ঘুরতে আসার পর প্রত্যেকটা স্টাফের মুখের মধ্যে শুধু হাসি ছাড়া কিছুই নেই। আরে এই জায়গায় কি হয়েছে? আমি তো ভেবেছিলাম এখানে কেউ একজন হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে দেখি না, এটা আমার ক্যামেরাম্যান রনি, লাজুক ছেলেটা। ভাই রে ভাই, এইখানে আবার কি হয়েছে? তারা এক সারিতে কেন এভাবে দাঁড়িয়ে আছে লাইন ধরে? পরে দেখি না, ওরা তো আসলে ছবি তোলার জন্য ব্যস্ত। পরে আবার এখানে দেখি আমাদের টিকটকার ভাই কি সুন্দর করে টিকটক করতেছে। আহা, কি আনন্দ, আনন্দ আর আনন্দ। আনন্দ হবেই বা না কেন, কারণ হচ্ছে আমি যদি আমার নিজের 5 বছরের অভিজ্ঞতা থেকে কিছু বলতে যাই, এই প্রথম যে আমি আসলে এই ঈদের মধ্যে বের হয়েছি। আমরা কখনো বের হইতে পারি না, কারণ হচ্ছে আমাদের সবসময় ডিউটি থাকে। আজও যে আমাদের ডিউটি নাই সেটা কিন্তু না, আমাদের আজও কিন্তু ডিউটি আছে, তারপর আমরা বের হয়েছি। পরে আবার জিহানকে ডাক দিলাম, কি ব্যাপার জিহান, তোমার কি অবস্থা, তোমার অনুভূতি কি ঈদের? সে অনেক কিছুই বলেছে। ওরে বাবা, এখানে আবার দেখি আমাদের টিকটকার ভাই কি পোস্ট নিতেছে, ওরে আল্লাহ। সো গাইস, এখন আমাদেরকে চলে যেতে হবে। সো আমরা এখন রওনা করে দিয়েছি, কারণ এইখানে বেশিক্ষণ সময় থাকলে আমাদের আবার ডিউটি আছে রাতের বেলা, আমাদের ডিউটি করতে অনেক কষ্ট হয়ে যাবে। আসলে সুন্দর সময়টা খুব অল্প হয়, আমাদের সময়টা কিভাবে যেখানে 3 ঘন্টা চলে গেছে কিছুই বুঝতে পারলাম না। অবশেষে যখন আমরা গাড়িতে চড়ে বসলাম, আমরা এখন চলে যাব বাসায়। বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা করেছি তখন আবার রনি আমাকে চিন্তা করলো বাস দিবে, বলতেছে ভাই ঠান্ডা খেতে হবে, ঠান্ডা না খেলে তো হবে না কোনোভাবেই। তো এখন আমাকে আবার নিয়ে চলে আসলো বাকালার মধ্যে। বাকালাতে যাওয়ার পর তাকে বললাম যে ভাই তুমি একটা 7 আপ নাও। সে বললো ভাই একটা তো হবে না, 2টা নিয়ে নিলাম। সবসময় রনি আমাকে বাস দেওয়ার চিন্তাই থাকে। সো গাইস, এখন আমরা বাসায় চলে যাব এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।